সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 2 থেকে 3 দিন মনে অনেক আশঙ্কা ছিল। সেই আশঙ্কাটি দূর করে দিয়েছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথম আলোর এক ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি কিন্তু বলে দিয়েছেন আইএমএফ এর ঋণ দেওয়ার সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। সরকার পে স্কেল দিবে, এটা তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং পে স্কেল আসবেই। তারপর থেকে সরকারি চাকরিজীবীদের মনে আশার আলো জেগেছে। তারপরে আজকে প্রথম আলোতে আরেকটি নিউজ প্রকাশ পেয়েছে, সেখানে বলা হয়েছে আমাদের যে সচিব কমিটি বা আমাদের যে পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন সরকার এসে যে কমিটি গঠন করে দিয়েছিল, তাদের যে চূড়ান্ত রূপরেখা সেটি কিন্তু তারা অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়ে দিয়েছে। পে স্কেল সংক্রান্ত অনেক বড় বড় ব্রেকিং নিউজ জানতে পেরেছি আজকের এই ভিডিওটিতে। সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি 2টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত অর্থ বিভাগে জমা দেওয়া হয়েছে। সর্বশেষ কি আপডেট রয়েছে এই আমাদের যে চূড়ান্ত রূপরেখাটি জমা দেওয়া হয়েছে অর্থ বিভাগে, সেখান থেকে আমরা জেনে নিব। তারপরে থাকছে নবম পে স্কেলের গ্যাজেট তাহলে কবে প্রকাশ পেতে পারে। এই 2টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। না টেনে চলুন ভিডিওটি শেষ করি এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু কিছু সেকেন্ড সময় চেয়ে নিব। সচিব কমিটি কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, এখন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে আমাদের চূড়ান্ত রূপরেখাটি, সেটি মন্ত্রিসভায় উঠবে। তারপরে গ্যাজেট। প্রত্যেক ধাপে ধাপে পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ প্রয়োজন হবে এবং পে স্কেল আদেও কত ধাপে বাস্তবায়ন হচ্ছে, কতটুকু বেতন বাড়ছে, বাদ বাকি ভাতা ও সুযোগ সুবিধা কেমন হচ্ছে, তার সকল তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিও মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। প্রথমে আমরা চলে এসেছি, আমরা এখন জেনে নিব সচিব কমিটির যে চূড়ান্ত রূপরেখা বা চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া সম্পর্কিত আজকে প্রথম আলোতে কি নিউজ হয়েছে এবং সেখান থেকে আমরা কতটুকু জানতে পেরেছি পে স্কেল সংক্রান্ত। বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নে গঠিত সচিব কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। প্রায় 1 সপ্তাহ আগে কমিটির চূড়ান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে, যা এখন বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তার মানে এখানে আপনি স্পষ্ট করে বুঝে গেলেন সচিব কমিটির যে প্রত্যেক মিটিং পরপর আমরা শুনতেছিলাম যে 2 থেকে 3টি আরো বৈঠক প্রয়োজন, আরো মিটিং করা প্রয়োজন। এই মিটিং খেলা শেষ হয়েছে। সচিব কমিটির যে চূড়ান্ত রূপরেখাটি ছিল সেটি তারা অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়ে দিয়েছে। এখন এই পুরো রূপরেখাটি অর্থ মন্ত্রণালয় তদন্তাধীন রয়েছে। অর্থ মন্ত্রণালয় এখানে কিছুদিন সময় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে এটি কিন্তু মন্ত্রিসভায় তুলবে। বলা হয়েছে বর্তমানে অর্থ বিভাগের সুপারিশ প্রতিটি দিক খুঁটিয়ে বিশ্লেষণ ও পর্যালোচনা করছে, যাতে বাস্তবায়নের আগে সব আর্থিক ও প্রশাসনিক বিষয় নিশ্চিত করা যায়। আপনারা জানেন যে অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ হলে এটি মন্ত্রিসভায় উঠবে, তারপরে কিন্তু আইনি ভেটিং এরও প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি যে আইনগুলো পরিবর্তন হবে আগের পে স্কেল থেকে এই পে স্কেলে, সে আইনি ভেটিং এর মাধ্যমে কিন্তু সেগুলো করা হবে এবং এখনো কিছুদিন সময় রয়েছে পে স্কেল গ্যাজেটের। কিন্তু পে স্কেল গ্যাজেট হওয়ার জন্য যে কার্যক্রমগুলো আগানো দরকার সেগুলো আগাচ্ছে বলেই কিন্তু সরকারি চাকরিজীবীরা এখন একটু আশার আলো দেখতে পাচ্ছে। বলা হয়েছে বিশেষ করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন, সে অর্থের সংস্থান এবং দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত মূল্যায়ন করেছে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের কাছে যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে তারা এটি নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছে এবং দেখছে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সচিব কমিটির চূড়ান্ত রূপরেখার পরে যে বেতনটি দাঁড়াবে সে বেতনের টাকাটি তারা কিভাবে নিয়ে আসবে এবং সেটা কিভাবে সংকলন করে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা যায়, কত ধাপে বাস্তবায়ন করা যায়, সে নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ভিতরেই। বলা হয়েছে অর্থ বিভাগের কর্মকর্তারা সুপারিশের বাস্তবতা, বাজেটের সক্ষমতা, সরকারের উপরে সম্ভাব্য প্রভাব যাচাই করছেন। আরো বলা হয়েছে এই পর্যালোচনা শেষ হওয়ার পর সুপারিশটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা যাবে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন এখন সচিব কমিটির কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, এখন অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম চালু রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম কিন্তু সচিব কমিটির মতো এত দীর্ঘসূত্রিতা হবে না। অল্প কিছুদিনের ভিতরে অর্থ মন্ত্রণালয় তাদের যে চূড়ান্ত রূপরেখাটি সচিব কমিটি থেকে পেয়েছে সেটির কার্যক্রম শেষ হলে সেটি কিন্তু মন্ত্রিসভায় উঠবে। আপনারা জানেন মন্ত্রিসভা বৈঠক যখনই হবে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ
বিভিন্ন মাননীয় মন্ত্রীর সাথে সচিব কমিটির যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থাকবে তারা কিন্তু সকলে মিলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে, এবং সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সুপারিশ নিয়েই এই পে স্কেলটি গ্যাজেট আকারে বাস্তবায়নের জন্য পরবর্তী কার্যক্রম শুরু হবে। এর জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগটি রয়েছে মন্ত্রিসভা। এই মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অনুমোদন এবং আমাদের প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনই কিন্তু পে স্কেল গ্যাজেট হওয়ার আগের ধাপটি রয়েছে, সেই ধাপে আমরা রয়েছি। এর জন্য সরকারি চাকরিজীবীদের সকলকে বলবো কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আর একটি জিনিস আপনাদেরকে অবশ্যই মনে করে দিব, পে স্কেল সামনে আসবে, সেটি আগস্ট মাসে না হোক সেপ্টেম্বর মাসে আসবে, সেপ্টেম্বর না হলে অক্টোবরে গেজেট আকারে প্রকাশ পাবে। এখান থেকে পিছনে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু সরকারি চাকরিজীবীরা কেন জানি না দেখছি যে আপনাদের যে দাবি দাবা ছিল সেখান থেকে সরে আসছেন। আপনারা আগে যেমন মানুষজন প্রায় বলতো যে 2026 সালের জুলাই থেকে আমাদের বেসিকের 100% বাস্তবায়ন চাই, এখন প্রায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সামাজিক মাধ্যম সহ আপনাদের হচ্ছে বিভিন্ন অনলাইন পোর্টাল, নিউজ পোর্টালে এই পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হতে পারে এমন একটি নিউজের জোরে সরকারি চাকরিজীবীরা মনে করছে হ্যাঁ সত্যি হয়তো 100% বাস্তবায়ন হবে, আমাদের আর কিছু বলা লাগবে না। কিন্তু আপনাদেরকে বারবার বলতে চাই, সরকারি চাকরিজীবীদেরকে অবশ্যই বারবার বলে যেতে হবে 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন চাই এবং বেসিকের বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন চাই। এখানে যদি কোনোভাবে কেটে কুটে 50 বা 60% বাস্তবায়নের প্রথম অর্থ বছরে, তাহলে কিন্তু দেখা যাবে অনেক সরকারি চাকরিজীবীদের 2 থেকে 3,000 টাকা বাড়বে। কেননা আপনাদের যে হচ্ছে বিশেষ প্রণোদনা ভাতা রয়েছে 10 বা 15% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এখন, সেটি কিন্তু থাকবে না। তাহলে 10 বা 15% হারে বেতন কেটে যাচ্ছে, অন্যদিকে আপনার বেতন বাড়ছে 50%, তার মানে আপনার আসলে বেতন বাড়বে 35 বা 40%। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 100 জনের ভিতরে 80 জন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু ভিডিওটি পজ করে দেখুন যে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইবের লাল বাটনটি ক্লিক করে ধূসর করে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বহু গুণে বাড়িয়ে দেয়। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেটি আমার ফেসবুক পেজের। ফেসবুক গ্রুপস, রিলস বা পোস্ট থেকে যারা পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সঠিক তথ্য পেতে চান তারা আমার এই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এই 35 বা 40% বেতন দিয়ে কি আপনার পরিবারকে আপনি এই চরম মূল্যস্ফীতির বাজারে একটু হলেও সুখ দিতে পারবেন? আপনার কি মনে হয় যে আপনার ক্রয় ক্ষমতা একটু হলেও বাড়বে? না, উল্টো কমে যাবে। সব জিনিসপত্রের যে আগুন দাম, সেখানে একজন সরকারি চাকরিজীবী জানে যে তার যে তার পারিশ্রমিক হিসেবে অল্প একটু টাকা পায়, সেটা দিয়ে তার 15 দিনও চলে না। প্রায় সরকারি চাকরিজীবীরা 15 থেকে 20 দিনের পরে ধার দেনা করে চলতে হয়। এভাবে কি আপনি চান আপনার জীবন চলুক? তাহলে আপনাদেরকে কথা বলতে হবে। আর মনও থাকবেন না, আপনার যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটা কমেন্টও আপনার এই সরকারি চাকরিজীবীদের যে যোগ্য দাবি সেখানে একটা হাত এগিয়ে দেবে। এজন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের নিজেদের জায়গা থেকে আমাদেরকে সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে এবং বেসিকে 100% বাস্তবায়ন চাই, এই দাবির থেকে কোনোভাবে সরে আসলে হবে না। পে স্কেল বাস্তবায়ন হবে, এটা থেকে সরকার সরে আসতে পারবে না, কিন্তু সরকারকে কিন্তু জানাতে হবে সরকারি চাকরিজীবীরা 100% বেসিকের বাস্তবায়নের নিচে আসলে সরকারি চাকরিজীবীরা কিন্তু নবম পে স্কেল প্রত্যাখ্যান করবে। এবার আমরা চলে আসবো পরের ধাপে। বলা হয়েছে যে মন্ত্রিসভার অনুমোদন দিলেই নতুন বেতন কাঠামো প্রজ্ঞাপন বা গ্যাজেট জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যে আমি যে বলেছি যে ধাপটি বাকি রয়েছে অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদন, সেটি পর্যন্ত কিন্তু পে স্কেল এগিয়ে এসেছে প্রায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের কাজ চলমান রয়েছে এবং এটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের কালকেও কিন্তু হচ্ছে প্রথম আলো যখন আমাদের অর্থমন্ত্রীর কাছে জানতে চায় পে স্কেল নিয়ে কার্যক্রম কতটুকু আগাচ্ছে এবং আইএমএফ কি পে স্কেলের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন কিন্তু আমাদের অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আইএমএফ এর সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই, পে স্কেল তারা দিবে এটা তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং বিভিন্ন নিউজ পোর্টাল যে পে স্কেল নিয়ে বিভ্রান্তিকর নিউজ করছে এ নিয়ে তিনি ক্ষুব্ধ এবং তিনি প্রায় 2-3 দিন পর পে স্কেল নিয়ে অন্য কোনো তথ্য দিতে চান না, যেহেতু এই বিভ্রান্তিকর নিউজ ছড়ানো হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে। এজন্য কিন্তু তিনি বলেছে পে স্কেল তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং পে স্কেল সামনে গেজেট আকারে প্রকাশ পাচ্ছে, এ নিয়ে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকছে না।
বলা হয়েছে, তিনি আরো বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে, তাই এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে মন্তব্য করতে চান না। অর্থাৎ প্রথম আলো থেকে যখন জানতে চাওয়া হয় পে স্কেল গ্যাজেট কবে আসতে পারে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে সকল কার্যক্রম শেষ হতে, যেহেতু সরকারি কার্যক্রম, এটি শেষ হতে কত সময় লাগবে এটি বেঁধে দেয়া বা বলে দেয়া যে এই দিনে আসবে, এটা কিন্তু সম্ভব নয়। এর ভিতরে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম থাকে, প্রশাসনিক কার্যক্রম থাকে, সেগুলো শেষ হলে পে স্কেল যথাসময়ে আসবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে ঘোষণা দেবে, যেটা আপনাদেরকে জানিয়েছি। এবার আমরা চলে আসবো, সব মিলিয়ে সচিব কমিটির কাজ শেষ হয়ে অর্থ বিভাগে প্রতিবেদন জমা পড়েছে। এখন পুরোপুরি বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা নবম বেতন কাঠামো বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বর্তমান অগ্রগতি। পে স্কেল নিয়ে সচিব কমিটির কার্যক্রম শেষ হওয়ার পরে পে স্কেলটি এখন কোথায় রয়েছে সে নিয়ে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো ভিডিও দ্বিতীয় অংশ এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো নবম পে স্কেলের তাহলে গ্যাজেট কবে প্রকাশ পাচ্ছে। আপনি বলতে পারেন, ভাই সবই তো বুঝলাম, তাহলে গ্যাজেট আমরা কবে পেতে পারি? আমাদের একটা এস্টিমেশন তো জানা দরকার, বা আমরা তো একটা মনে একটা আশা রাখতে পারি যে এই তারিখের ভিতরে আমরা গ্যাজেটটি পেতে পারি। তাহলে আমি যতটুকু হচ্ছে আমার সূত্রের মারফতে নিউজ পেয়েছি এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে আমি যতটুকু বুঝতে পেরেছি, পে স্কেল গ্যাজেট আর বেশি দূরে নয়। যেহেতু সচিব কমিটির কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এবং তাদের যে রূপরেখা রয়েছে সেটি জমা পড়ে গিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাজ শেষ হতে আমি সর্বোচ্চ মনে করি 1 সপ্তাহ থেকে 10 দিন লাগবে। এখন আমি এই মাস শেষ হয়ে গেছে ধরেই আমি ধরে নিলাম আগস্টের 10 তারিখের ভিতরে আমাদের অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এই 10 থেকে 20 তারিখ বা 25 তারিখের ভিতরে এটি মন্ত্রিসভায় যদি উপস্থাপন হয় এবং অনুমোদন সাপেক্ষে আমরা বুঝতে পারি আগস্ট মাসের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে সরকারি চাকরিজীবীরা গ্যাজেট পেতে চলেছেন। এতটুকুই কিন্তু সংশ্লিষ্ট সূত্রের মারফতে জানা যাচ্ছে। অর্থাৎ IMF এখানে কোনো ইস্যু হচ্ছে না বলে আমরা যতটুকু নিউজ পেয়েছি এবং অর্থমন্ত্রীর আমাদের স্পষ্ট বক্তব্যে সরকারি চাকরিজীবীরা একটু হাত ছেড়ে হলে বেঁচেছি। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এখনই আমাদের সময়, আমাদের কাছে 1 সপ্তাহ টাইম রয়েছে। 1 সপ্তাহের ভিতরে সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে এবং তাদেরকে জানাতে হবে সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি, সেটি বেসিকের 100% বাস্তবায়ন করতে হবে। তা নাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের সাথে যে বৈষম্য হবে সে বৈষম্য কিন্তু সরকারি চাকরিজীবীরা মেনে নিবে না। আপনাদেরকে আর একবার একটু শেষ করে বলে যাই, সচিব কমিটির কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, সেটি এখন অর্থ মন্ত্রণালয়ের কার্যাধীন রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজ শেষ হলে সেটি মন্ত্রিসভায় উঠবে, মন্ত্রিসভার অনুমোদন এবং প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে সেটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। এটাই কিন্তু পে স্কেল এবং গ্যাজেট হওয়ার সর্বশেষ আপডেট। গ্যাজেট কবে হতে পারে আপনাদের সম্ভাব্য একটি তারিখ জানিয়েছি। যেহেতু আমি বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রের মারফতে নিউজ জানিয়ে থাকি, এটা যে হলপ করে বলেছি এমন না, আমি আমার সূত্র থেকে এবং বিভিন্ন সংবাদ পর্যালোচনা করে যতটুকু বুঝতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পে স্কেল সংক্রান্ত সামনে অনেক নিউজ আসবে। পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।